শসা দিয়ে মজার একটা নাস্তা বানালাম। আর এই খাবারটা গরমের মধ্যে অনেক অনেক মজার হয়। আর ভিতরের পুরটা কিন্তু এমনিতে দেখে লোভ লাগবে, অনেক অনেক মজার ভিতরের পুরটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। এখানে আমি 2টা শসা নিয়েছি আর শসাকে এরকম মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে আমি এই যে ভিতরের অংশটুক বের করে ফেলবো। তো এটা কিন্তু কচি শসা হলে বেশি ভালো হয়। আর এই খাবারটা গরমের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই খাবারটা রান্না করার কোনো ঝামেলা নেই। আর ভিতরের অংশটা কি মনে করেছেন ফেলে দেব? ফেলে দেই নাই, এটা রেখে দিয়েছি। এটা আমার পুরের জন্য কাজে লাগবে। তো এখানে সিদ্ধ করা বুট নিয়েছি। আর এখানে দিলাম এই যে পেঁয়াজ কুচি, তারপর দিলাম কাঁচামরিচ কুচি, আর এই যে এখানে একটা টমেটো কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখন দিলাম এটা হচ্ছে চটপটির মশলা, সেটা দিয়ে দিলাম। আর দিলাম চিলি ফ্লেক্স। তো এখন কিছুটা এই যে বিট লবণ দিয়ে দিব। আর দিলাম স্বাদ মতো লবণ। তারপর এক ফালি একটা লেবু নিলাম আর লেবুর রসটা দিয়ে দেব। তো লেবুটা কিন্তু দিতেই হবে। আর এই যে ভিতরে যে পুরটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই যে চামচ বা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা কিন্তু এমনিতেই অনেকগুলো খাওয়া যাবে, অনেক মজার। তারপর একটু পরিমাণে সরিষার তেল দিলাম, যেহেতু এটা ভর্তার মতো। আর সরিষার তেলটা দিলে এর স্বাদটা আরও স্ট্রং হয়ে যায়। তো এভাবেই কিন্তু অনেকগুলো খেতে পারবেন, এতটা মজার এই ভিতরের পুরটা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং পেজে যদি দেখে থাকেন, পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি টেস্ট করছিলাম লবণটা ঠিক মতো হলো কিনা। এখন লবণটা পারফেক্ট হয়েছে। তারপরে যে শসার ভিতরে এগুলো দিয়ে দিব। তো আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আরেকটা নিলাম, পুরটা এরকম করে ভরে নিচ্ছি। আর হাত দিয়ে করলে বেশি ভালো হয়, চেপে চেপে দেওয়া যায়। তো আমার বানানো শেষ, এখন দেখাচ্ছি এটার ভিতরেটা কেমন হলো। তো দারুণ লোভনীয় একটা খাবার। তো আজকে কিন্তু এটা প্রথম বানালাম আমাদের বাসায়। তো সবাই অনেক পছন্দ করেছে এই খাবারটা। আর গরমের মধ্যে যদি গরম থেকে আসে কেউ, তাহলে এটা বানিয়ে দিতে পারেন ঝটপট। আর ছোলা বুটটা যদি আগের থেকে সিদ্ধ করা থাকে তাহলে একদম সহজ হয় বানানোটা এটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।